মেকআপ রিলেটেড ভিডিও দেবো। যদিও তোমাদের এই মেকআপ রিলেটেড ভেবে তোমাদের একটা হাইপ ক্রিয়েট হয়ে যেতে পারে, বাট একদমই নয়। কি করে আমাদের অল্প কিছু দিয়ে আমরা মেকআপ করতে পারি, অর্থাৎ আমার মতন যারা আছো, যাদের কাছে হয়তো অত মেকআপ প্রোডাক্ট নেই, তারা অল্প জিনিস দিয়ে কি করে ওই জুগাড়ো মেকআপ যেটাকে বলে আর কি, তো সেটা আজকে আমি করবো। আমার কাছে কিছু প্রোডাক্ট আছে, চলো লেটস স্টার্ট। আচ্ছা, ফার্স্টে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কাজল আর হচ্ছে ইয়ারবাডস। ইয়ারবাডসটাকে আজকে আমি কাজে লাগাবো। ফার্স্টে কি করতে হবে, কাজলটা পরে নিতে হবে। আচ্ছা, এবার তোমরা দেখতে পাচ্ছ আমি দুটো চোখে কাজল লাগিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি, আমাদের কাছে অনেক ব্রাশ দরকার হয়, কিন্তু আমি সাধারণত ইয়ারবাডস দিয়ে সেটাকে স্মাচ করে ফেলি। চলো দেখা যাক। এইভাবে জাস্ট স্প্রেড করে যাবে, ঠিক আছে। এবার হয়তো তোমরা বুঝতে পারছো এই চোখটা আর এই চোখটার মধ্যে ডিফারেন্সটা। এখানে কিন্তু অনেকটা স্মাচ হয়েছে, ঠিক এইভাবে এই চোখটাকেও আমি স্মাচ করে যাবো। তোমরা এবার দেখতেই পাচ্ছ এটা আমি ফার্স্টে যখন কাজলটা লাগিয়েছিলাম সেই আন্দাজে অনেকটা স্মাচ হয়ে গেছে। এবার আমি লিপস্টিক করবো। চলো। লিপস্টিক তো পরে নিলাম, কিন্তু লিপস্টিকের মধ্যে কোনো হ্যাক নেই। হ্যাক আছে, এই লিপস্টিক দিয়ে আমি চিক টিন্ট হিসাবেও কাজে লাগাতে পারি। কিভাবে? এইভাবে আমি চিক টিন্ট হিসাবেও কাজে লাগাতে পারি। নাইস লুক। কিন্তু এটা মাথায় রাখতে হবে, তার আগে তোমাদের স্কিনটাতে অত ড্রাই না থাকে, নাহলে কিন্তু না স্মাচ হয় না। এইভাবে যে স্প্রেড করে দিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ। জানি না আমার ফোনটাতে কতটা এটা বোঝা যাচ্ছে, বাট একটু হালকা রেডিশ লাগছে। এবং আচ্ছা, থার্ড হচ্ছে আইলাইনার। আইলাইনার তো আমরা আইলাইনার হিসেবে তো ইউজ করি, কিন্তু যদি আমাদের কাছে মাস্কারা না থাকে অথবা শেষ হয়ে যায়, তখন আমরা কি করব? তখন এটা কিন্তু হ্যাঁ অবশ্যই একটু ওয়াটারপ্রুফ আইলাইনার হতে হবে। চলো, তখন আইল্যাশগুলোর ওপরে ঠিক আমি যেভাবে করছি ওইভাবে করে নিতে হবে। আমার এখন একটা মাস্কারাও হয়ে গেল। আমরা কি করি, মাস্কারা তো ইউজ করার পরে মাস্কারা যে ব্রাশটা থাকে সেটাকে ফেলে দিই, কিন্তু এবার থেকে আমরা সেটাকে না ফেলে যদি আমাদের আইব্রো যে ব্রাশ হয় সেটা হিসেবে যদি কাজে লাগাতেই পারি, অবভিয়াসলি সেটাকে ক্লিন করে নিতে হবে তার আগে। চলো তোমাদের দেখাচ্ছি। আমার আইব্রো সেট হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে সব থেকে মেন পার্ট যেটা দেখাবো, দেখানোর জন্য আমি তখন থেকে রেডি হয়ে আছি, হেয়ার কার্লিং। কিন্তু আমার কাছে তো অনলি হেয়ার স্ট্রেটনার আছে। হ্যাঁ, আমি হেয়ার স্ট্রেটনার দিয়েই শুধুমাত্র হেয়ার কার্লিং করব। কিভাবে করব তোমরা দেখো। ফার্স্টে আমরা কি করব, চুলটাকে একটা সেকশন হিসেবে আমরা নিয়ে নেব। এই ফার্স্ট সেকশনটা আমি নিলাম। এবার এই সেকশনটাতে আমি পেন্সিল দিয়ে এইভাবে ঘুরিয়ে দেব। পেন্সিল দিয়েই ঘোরাচ্ছি, পেনের মধ্যে একদম ভুলেও করবে না, ঠিক আছে? কারণ ওটা কিন্তু প্লাস্টিক যেহেতু থাকে, তোমাদের কিন্তু হিট জেনারেট হয়ে সেটা কিন্তু তোমাদের চুলে লেগে যেতে পারে। ভুলেও এটা করবে না, পেন্সিলের মধ্যেই করবে, ঠিক আছে? এইবার তোমরা এটাকে আস্তে আস্তে করতে থাকবে। অবশ্যই কিন্তু এখানে হিট প্রোটেক্টর যে হেয়ার স্প্রেগুলো হয় সেটা ইউজ করে নেবে, ঠিক আছে? নাহলে কিন্তু চুলের অনেকটা ড্যামেজ হয়ে যায়। এবার হচ্ছে খুলে দেখার পালা। সো লেটস স্টার্ট।
গাইস সি, আমি কিন্তু পুরো হ্যান্ড প্রুফ দিয়ে দিলাম। এইভাবে কিন্তু তোমরা তোমাদের পুরো চুলটাকেই করতে পারো। আমি সাধারণত এইভাবেই করে থাকি বাড়িতে। আমার কাছে এবার যদি এটাকে তুমি এরকম করে আসলে না, দেন স্প্রেড হয়ে যাবে। আসলে তোমরা এবার হয়তো ওয়েভটা দেখতে পাচ্ছ, এবার তোমরা ওয়েভটা দেখতে পাচ্ছ। আজকের আমার ভিডিওটা এতটা অবধিই থাকলো। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করতে পারো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো। চলো টাটা।